আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কথায় আছে না, ভালোও আছে, ভালোর জ্বালাও আছে। আজকে ম্যাডামের মেয়েদের নামে আমি ম্যাডামের কাছে বিচার দিছিলাম, আমি কখনো দেই না। তা আজকে দিছি। বিচার দিছিলাম হচ্ছে কি নিয়া, একটা রুম আছে, ওই রুমে দুনিয়ার চিপস, চকলেট, বিস্কুট, কেক এগুলো আইনা রাইখা দেয় তালা মাইরা রাখার কারণ হচ্ছে নইলে ফয়সাল অতিরিক্ত নিয়ে খাইবো, খুইলা খুইলা, এর জন্য এটা তালা মাইরা চাবি সরাই রাখে। তো ওইটার চাবি আবার থাকে হলো ম্যাডামের মেয়েদের কাছে। তো ওরা কি করে, ওই রুমটা খুলে এতগুলা করে চিপস নিয়ে ওদের আলমারিতে লুকায় রাখে। তারপরে যখন দুই বোনে রাতে ঘুমায়, দুপুরে ঘুমায়, তখন কি করে ওই চিপসগুলা খায়। হ্যাঁ, আর দুপুরে যে আমি রান্না করি ওই ভাত ওরা খায় না, বলে কি পেট ভরা, ভাত ফালায় দেয়। ঠিক আছে, তো ম্যাডামে তো এগুলো বুঝে না। তো আমি ওই দিন দেখলাম যে ও লুকাইয়া রাখলো। পরে আমি হচ্ছে তখন ওয়াশরুম ধুইতেছিলাম, পরে আমি ওয়াশরুম ধুইয়া আমি আলমারি খুলছি, এখন দেখি দুনিয়ার চিপস চকলেট এগুলো আইনা রেখে দিল। আচ্ছা, তোরা খা, ভালো কথা, তোদের জিনিস তোর বাবা মাই কিনবো, তোরা খাবি, তাতে তো আমার কিছু যায় আসে না, তাই না? আমার তো সমস্যা নাই। তো আমার বলার উদ্দেশ্য একটাই, ওইগুলা ওরা চুরি করে খায় ওর মারে না জানায়া। তারপরে ওই প্যাকেট, খালি প্যাকেটগুলো কি করে জানেন, ওই খাটের দুই পাশে দুইটা বক্স আছে, ওই বক্সের ভিতরে রাখবো। ড্রেসিং টেবিলের ডয়ারে হচ্ছে মোজা, ওদের স্কুলের মোজা, ওই মোজার নিচ দেয়া রাখবো। আলমারির ভিতরে কাপড় চোপড় আলমারির ভিতর দেয়া গুজা গুজা রেখা দিব। খাটের নিচে একটু ফাঁকা জায়গা আছে, ওই খাটের নিচ দেয়া ঢুকাই থুয়া দিব। ঠিক আছে, এরকম কইরা জায়গায় জায়গায় লুকায় রাখে ওই চিপসের প্যাকেটগুলা, যাতে করে ওর মা না দেখে। ময়লার বক্সে ফালাইলে তো ওর মায় দেখবো, কইব যে এতগুলা চিপসের প্যাকেট কই থেকে আইলো, যদি ধরে, এজন্য ওই জায়গায় জায়গায় লুকায় রাখে। তো আমি এগুলা, এই বাড়ির প্রত্যেকটা কাজ আমি করি, তাই না? আমি আলমারি খুইলা কাপড় চোপড় গুছাইতে গেলে দেখি এইসব। তো আজকে সকালবেলাও দেখি ওই যে রুমে মেহমান এসে বসবো, ওই রুমটা পরিষ্কার করতে গেছি। সপ্তাহে একদিন ওই রুম পরিষ্কার করি, যেহেতু একদিন ওই সপ্তাহে ওই রুমে কেউ ঢুকে না, একদিনের জন্য পরিষ্কার করে রাখি। নাহলে একবারে পরিষ্কার না করলে আবার বেশি ময়লা পড়ে যাবে, এর জন্য। তো এখন দেখি ওই রুমে হলো হ্যাঁ মেজুমে পড়াশোনা করে। তো ওই রুমে ওই চিপস খায়া ওই সোফার নিচ দেয়া গুইজা থুয়া দিছে। পরে আমি এগুলো দেখা পরে আজকে ম্যাডামের কাছে বলছি, বলার পরে এখন আমার পিছনে লাগছে। ঠিক আছে, বড়রা তো মুখরো এমন করে রইছে, কথাই কয় না। তারপরে মেজুটা যাও একটু কথা কয়, আচ্ছা না কোক কথা। তো এখন আমার নামে তো কোনো কিছু পায় না। এখন একটু আগে হচ্ছে আমি রান্না করতে গেছি, আজকে আমি মুরগি রান্না করবো। তো রান্না করতে রান্নাঘরে গেছি, এখন ম্যাডামে আসছে, আয়া বলতেছে কি যে ফয়সালের কথা, ফয়সালে যে কাঁচা মাছ খায়। মানে আমি যখন মাছ মশলা দিয়ে মাখাই ভাজার জন্য, তখন কি করে ফয়সাল ওই মাছগুলারে, ওই মশলা মাখানো মাছ ও মনে করো ওগুলা রান্না করা, ওগুলা ও নিয়া মনে করেন যে নিয়ে দৌড় দেয়, চোখের পলকে দৌড় দেয়। আমি বুঝিও না, মানে আমি কি একটা কাজ নিয়ে বসে থাকি? আমি মাছ ভাজা চুলাই দিয়ে এদিকে আমি বেসিংয়ে হচ্ছে সবজি কাটি, পেঁয়াজ কাঁচামরিচ কাটি, কিংবা থালা বাসন ধুই। আমি তো ওই মাছ ভাজতাছি, ওই মাছের অনেক দাঁড়াই থাকি, তা তো না। আমি তো আর এক কাজ নিয়ে বসে থাকি না, আমার কাজ রান্না করে আমি বিভিন্ন জায়গায় এখান থেকে ওইখান থেকে এরকম করে ঘোরাঘুরি করে কাজ করি। ঠিক আছে, তাহলে ফয়সাল যেহেতু এরকম করেই, তাহলে হ্যাঁ তো বাসায়, হ্যাঁ স্কুল ছুটি, তাহলে হ্যাঁ এই ফয়সালটা নিয়ে ভিতরে বসায় রাখুক। না, তা করবো না। দুইবার করে ঘুরা ঘুরা আমার কাছে আইছে যে ফয়সালে বলে কাঁচা মাছ খায়, আমি আমি কি করি? হ্যাঁ, পরে শেষে আমিও কয়ে দিছি, আমি কি বসে থাকি এক জায়গায়? আমার কাজ হলো এই জায়গা। আমি যখন মাছ ভাজা বসাই দেই, তখন আমি আবার রান্না করবো, সবজি কাটি এখানে আইসা। তো ওই তো পিছন থেকে কি করে না করে চোখের পলকে আমি দেখিও না। হ্যাঁ, যখন দৌড় দেয় তখন বুঝি যে কিছু একটা করছে। ঠিক আছে, তো আমি এর আগেও কয়েকবার আপনার মেয়েদের কাছে কইছি যে ওরে নিয়ে ঘরের ভিতর বসে রাখো, এগুলা করে, ওরা কোনো কিছু বলে না। তো আমি কি করবো? তারপরে এই কথা শুনে গেছে গিয়ে আবার আজকে আবার হের মেয়ে আসছিল, হের মেয়ের সামনে খাইছে, হের মেয়ে দেখে নাই। দেখছেন, চোখের পলকে এগুলা করে, হের মেয়ে দেখে নাই, কিন্তু আমি দেখছি, ঘুরে তাকাইছে আর দেখছে আমারে, দেখে দৌড় দিছে। আমি হের মেয়েরে কইছি, হের মেয়ে বলদা বড়ডা, এটা শুনে না। পরে আবারও আইসে হের মেয়ে নেয়া, হের মেয়েরে জিগানের লেগা। পরে হের মেয়ে কইতেছে আমি কি আসিলাম সামনে? আমি কহ তুই তো আসিলি। তো এই হচ্ছে কাহিনী।
আর সমস্যা হলো কি, এই যে সকালে ওদের নামে বিচার দিছি, এখন ওইটাই সমস্যা। ওদের নামে বিচার দিছি, এখন আমার নামে এখন দোষ বাইর করবো। ম্যাডাম আবার ওদের বকা দিছে। বকা দেওয়ার পরে এখন আগের মতো ওই চিপস ওগুলো খাইতে পারবো না, ম্যাডামে তালা মেরে রাখবো। এখন আর কি আমার পিছনে লাগছে, আমার পিছনে লাগলে একবারে ঠ্যাংটা বাইঙ্গা দরকার হয় বাংলাদেশে যামগা। হ্যাঁ, সবার লাগে সব কিছু চলে না। অনেক কাজের মেয়েরা দেখি ইয়েরা অত্যাচার করে না, ওই রকম করতে আইলে আমার পিছনে লাগবো, একবারে পাও দুইটা ভাইঙ্গা তারপর বাংলাদেশের দরকার হয় জামুকা। এত ভয় পায় চলি না। হ্যাঁ, আমি রান্না করতে আসলে হ্যাঁ 4টা পোলাপান পাঠায় দেয় রান্নাঘরে, ঠিক আছে। হ্যাঁ, মেয়ে একটা রান্না শিখবো, হেডারে পাঠাই দেয় 8 গুলার ভিতরে রাখ না, সবগুলারে পাঠাই দেবো। তো একটা রান্নাঘরের মধ্যে যদি আমি রান্না করি, তাইলে ফয়সাল তো এক জায়গায় বসে থাকে না, জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করে, এরকম এরকম করে লাফালাফি করে। তাইলে ওরে রান্নার ঘরের ভিতরে আমি রান্না করি, তাহলে ওই যে এরকম করে, তাহলে কি হ্যাঁ কি জ্ঞান বুদ্ধি নাই ম্যাডামের যে এরকম রান্নাঘরে আমি 4টা পোলাপানটা পাঠাই দেই? তাহলে আমার মাথায় কতক্ষণ সয় বলেন? ওরা তো আর চুপ করে থাকে না, চিল্লা চিল্লি লাফালাফি দৌড়াদৌড়ি এরকম করে। তাহলে আমার মাথায় কতক্ষণ সয় বলেন তো? কথায় আছে কি, এক জায়গায় বেশি দিন কাজ করলে দাম থাকে না। 10 বছর হয়ে গেছে তো, খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওরা ওদের ইয়ে হলো কি, ওরা নিজেদের দোষ দোষ মনে করে না, কিন্তু অন্য কারোর একটু দোষ পাইলে হেডা নিয়ে লড়াচড়া করে। আর এখানে তো আমার কোনো দোষও না, কারণ ফয়সালে কখন কি করে রান্নাঘরে এসে, আমি তো আর এক জায়গায় চোখ রেখে বসে থাকি না, আমার দুনিয়ার কাজ করতে হয় রান্নাঘরে। এই যে রান্না করি, সব কিছু গুছাই, ফলমূল কাটি, আবার সালাদ বানাই, তো এইগুলো আমার সময় লাগে না। তাহলে হ্যাঁ পোলা কি করে না করে ওইটাকে আমার চেক দেওয়ার সময়, তো তোরা বাসায় আসোস, তোর পোলা পান্ডে তুই চেক দিবি, আমার এত টাকা কিনলেগা? আমার দুনিয়ার কাজ। এই যে এখন 2 জোড়ি কাপড় চোপড় নিয়ে বইছে, এগুলো আয়রন করবো। খালি কালকের দিনটা আয়রন করি নাই, কালকে 2বার কাপড় চোপড় ধুইছি, সকালে একবার বিকালে একবার, আবার আজকে সকালবেলা কাপড় চোপড় ধুইছি। এগুলো এখন গুছামো, বাস কইরা যার যার আলমারিতে দিবো। আবার এই যে 1 জোড়ি ঠাসা, এগুলো এখন সব আয়রন করবো। বিশ্বাস না করলে দেখাইতাছি, দাঁড়ান। এই দেখেন, 1 ঝুড়ি ধুমো আর 1 ঝুড়ি, এই যে ধুমো কইছে, এই ঝুড়ি হলো বাস করবো গুছামো আলমারিতে, আর এই ঝুড়ি ঠাসা এগুলো আয়রন করবো। এখন এই যে আয়রনের রুমে আসছি, আয়রন করবো। তাহলে ভাবেন আমি কত কাজ করি। এর মধ্যে যদি আবার 2 এরকম কথা কয়, কেমনটা লাগে বলেন না? ভাল লাগে কোন?